আদর্শে রাসূল যদি আমাদের চরিত্রে লেগে থাকতো, ফুটতো আমাদের দৈনন্দিন রুটিনের ভিতরে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ডাইনে বামের সম্মুখে পিছনে নন মুসলিম যত আছে তারাও আমাদের প্রতি মুগ্ধ হয়ে ডাইরেক্ট তারাও বলতো আমরাও মুসলমান হয়ে যাই। জোরে বলুন ঠিক কি না? হয়েছে তো, হয়েছে তো। ভ্রাতৃত্বের কথা বলে কোরআন, বিচ্ছিন্নতার কথা বলে না কোরআন। কোরআন মনুষ্যত্বের কথা বলে না, কোরআন সর্বদা ভ্রাতৃত্ববোধক কথা বলে। পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 108, 108। স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। শোনো হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা ইসলামকে মেনে নিয়েছো, আল্লাহকে যারা প্রভু বলে মেনে নিয়েছো, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেব দেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গা গণেশের উপরে যারা ঈমান এনেছে, তোমরা তাদের গালি দিও না, তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। কারণ এই কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা, তাদের কাছে তোমার আল্লাহ সম্পর্কে ইলম নাই, জ্ঞান নাই। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমার আল্লাহ সম্পর্কে তাদের কাছে ইলম নেই। এখন তোমরা যদি তাদের কালীকে গালি দাও, তোমরা যদি তাদের দুর্গাকে গালি দাও, তোমরা যদি তাদের গণেশকে গালি দাও, ওই কালী দুর্গা গণেশের ভক্ত অনুরক্ত যারা আছে, তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে। এই শিক্ষা কোরআন আমাদেরকে দিচ্ছে। ইভেন পরের অংশ কোরআন আরো বলছে, কাযালিক যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এজ এ মোমেন হিসাবে, মুসলমান হিসাবে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আনন্দদায়ক, ইন্টারেস্টিং, ঠিক তদ্রূপ নন মুসলিম যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলাকেও আমি আল্লাহ তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। এটা আল্লাহ বলছেন।